আসসালামু আলাইকুম বন্ধুরা, হোমিও হল টিজে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটা ভিডিও নিয়ে। এই ভিডিও আলোচনা করব মাথা ব্যথা নিয়ে। এর পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম যে আগামী ভিডিওতে মাথা ব্যথা নিয়ে আলোচনা করব, কারণ পূর্বের ভিডিওতে মাথা ঘোরা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে হঠাৎ করে বেশিরভাগ সময় আমাদের দেখা যায় যখন তখন যে কোনো সময় মাথা ব্যথা শুরু হয়ে যায়, অত্যাধিক ব্যথা। এছাড়াও অনেকের দীর্ঘদিন দীর্ঘদিন ধরে মাথা ব্যথা করে। তো আমাকে একজন প্রশ্ন করেছিল পূর্বের কমেন্টে যে এমন কোনো হোমিওপ্যাথি ওষুধ আছে যে দীর্ঘদিনের মাথা ব্যথা ভালো হবে। অবশ্যই বেশিরভাগই রোগের ঔষধ আপনারা হোমিওপ্যাথিতে পাবেন। আপনারা বিশ্বাস রাখেন, একের পর এক আমার ভিডিওগুলো দেখেন, আর সে অনুযায়ী লক্ষণ অনুযায়ী আপনারা ওষুধগুলো কিনে বাসায় রাখেন, সেবন করেন, অবশ্যই মুক্তি পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আজকে আমি মাথা ব্যথার যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো একটা ঔষধ আমি একটা ঔষধ নিয়ে আলোচনা করবো। এই একটা ওষুধ সেবন করলে শুধু মাথা ব্যথা ভালো হবে যে তা নয়, এর সঙ্গে অনেকগুলো রোগের রোগ ভালো হবে। কারণ আপনারা জানেন, এর পূর্বে শুনেছেন যে একটা হোমিওপ্যাথিতে অনেকগুলো রোগ ভালো হয়। অবশ্যই ইনশাল্লাহ আপনারা ট্রাই করে দেখেন, অবশ্যই ভালো হবে। তো আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করবো, এই ওষুধটার নাম হচ্ছে ব্রায়োনিয়া। এই ব্রায়োনিয়া ওষুধের এটা গুরুত্ব, অত্যাধিক গুরুত্ব রয়েছে এটার। এটা শুধু মাথা ব্যথা ভালো হবে তা নয়, আরো যেগুলো রোগ ভালো হবে তা নিয়ে আমি আলোচনা করব। তো এই ওষুধটা আপনারা সেবন করে দেখেন। যে কোনো টাইমে যে মাথা ব্যথা, হঠাৎ করে মাথা যন্ত্রণা, মাথার সাইডে বিভিন্ন সাইডে মাথা ব্যথা, দীর্ঘদিন ধরে মাথা ব্যথা, আল্লাহর মতে আপনারা মুক্তি পাবেন এই ওষুধের মাধ্যমে। এছাড়াও এই ওষুধে আরো কিছু লক্ষণ আছে, আমি সেই লক্ষণগুলো এখন আমি বর্ণনা করছি। এই মাথা ব্যথা, এই সমস্যা যাদের আছে, এই ওষুধটা সেবন করলে অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে। যেমন আমি আরেকটা কথা বলতে বলতে বলে গেছি যে এই ওষুধটা কোথা থেকে তৈরি, কিভাবে তৈরি। এই ওষুধটা ইউরোপের এক প্রকার লতা দিয়ে এই ওষুধটা তৈরি। তো আমি লক্ষণগুলো এখন আলোচনা করব। এই ওষুধ সেবন করলে মাথা ব্যথাও ভালো হবে, মাথা ঘোরাও ভালো হবে। মাথা যেন চাকার মতো গোলাকার ঘরে, অনেক সময় মাথা ঘরে না, চাকার মতো গোলাকার ঘরে। প্রাতে এবং বিছানায় কিংবা আসন হইতে উঠিলেই মাথা ঘরে, পড়িয়া যাইবার মতো হয়। এছাড়াও শুষ্কতা, যেমন ঠোঁট, মুখ, জিহ্বা, তারপর হচ্ছে পাকস্থলী, সবকিছু আছে শুষ্ক শুষ্ক মনে হয়। এবার পিপাসায় অনেকক্ষণ অন্তর অধিক পরিমাণে জল পান করে, শীতল জল চাই। এছাড়াও মল শুষ্ক, কঠিন, যেন ঝামার মতো, মানে এমন সপ্তাহ মনে হয় যেন ঝামার মতো। ঋতুকালে নাক দিয়া রক্ত পড়া, নরম চরণে পীড়ায় বৃদ্ধি, উদর ব্যতীত সকল স্থানের বেদনা, চাপিলে বা টিপিলে উপশম, মানে একটু ভালো লাগে। মাথার বেদনা, ভিন্ন সকল স্থানের বেদনা, উত্তাপে উপশম, বেদনার প্রকৃতি। তারপর হচ্ছে এছাড়াও আরো অনেকগুলো, যেরকম যে কোনো জায়গায় ব্যথা অনুভব করলে এই ওষুধ সেবন করলে ইনশাল্লাহ ভালো হবে। অনেক সময় জ্বরের সঙ্গে অল্প বিস্তর ঘাম, ফুসফুস প্রদাহ,
তারপর হচ্ছে কাশি, গলার মধ্যে কুটকুট করে, রাত্রিতে কাশি, কাশির বৃদ্ধি, এই ওষুধের মাধ্যমে কিন্তু ইনশাল্লাহ ঠিক হবে। আশা করি আপনারা মুক্তি পাবেন। এছাড়াও আরো অনেক রোগের এছাড়াও আরো অনেক রোগ থেকে আপনারা মুক্তি পাবেন এই ওষুধটা যদি আপনারা সেবন করেন। তো এই ওষুধটা সেবন করার যে নিয়মটা আমি বলবো, যখন আপনার অত্যন্ত মাথা ব্যথা হবে, প্রচন্ড মাথা ব্যথা হবে, হঠাৎ করে মাথা ব্যথা শুরু হলো এবং ঠিক হচ্ছে না, অনেক সময় গ্যাসের কারণে কিন্তু গ্যাস বা আলসারের কারণে আপনার হচ্ছে অত্যাধিক মাথা ব্যথা হয়, বমি করার পরে মনে হয় যেন একটু ভালো লাগে। এই সমস্তগুলো আপনার যখন অত্যাধিক মাথা ব্যথা শুরু হবে, তখন আপনি এই ঔষধটা দিনে, অথবা যখন অত্যাধিক মাথা ব্যথা হবে তখন 2 ঘন্টা পর পর 2 থেকে 3 ফোঁটা করে সেবন করবেন। 2 ঘন্টা পর পর 2 ঘন্টা পর পর 2 থেকে 3 ফোঁটা করে সেবন করবেন। আর এছাড়াও যদি একটু কম মাথা ব্যথা বা দীর্ঘদিনের মাথা ব্যথা থেকে থাকে, আপনারা দিনে 2 থেকে 3 বার 2-3 ফোঁটা করে আপনারা সেবন করে যাবেন। তবে আপনারা জানেন যে হোমিওপ্যাথি ঔষধ কোর্স কমপ্লিট করলে রোগটা ভালো হয়। এই জন্য কোর্সটা কমপ্লিট করার চেষ্টা করবেন। আর প্রচন্ড মাথা ব্যথায় যদি মনে হয় যেন না আমার সহ্য করা যাচ্ছে না, তখন আপনি একটু আহ, আধা ঘন্টা পর পর আপনি 2-3 ফোঁটা করে সেবন করবেন। কিছু সময়ের মধ্যে ইনশাল্লাহ, আশা করি 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে আপনার মাথা ব্যথা আস্তে আস্তে কমে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি ওষুধগুলো সেবন করতে হয়, সে অনুযায়ী আপনারা সেবন করবেন, ইনশাল্লাহ আশা করি ভালো হবে। তো আজ আর নাই, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।